আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আলহামদুলিল্লাহ। সব অনুভূতি তো আসলে প্রকাশ্যে বলা যায় না। কিছু, কিছু অনুভূতি ভিতরেও থেকে যায় যেটা প্রকাশ করা যায় না। পুরস্কার তো মূল বিষয় নয়। তবে একটা সম্মাননী ওস্তাদ আমাদের দিয়েছেন। মূল বিষয়টা হলো যে আমরা এখানে আসতে পেরে অনেক কিছু অর্জন করেছি। সেটাই বড় বিষয়। নাহু সরফের মধ্যে আমার অনেক দুর্বলতা ছিল। আলহামদুলিল্লাহ এই ২০ দিনের মধ্যে আমি এখানে এসে যে পরিমাণ ফায়দা হয়েছে আমার মনে হয় না গত ৩ বছরে সেই পরিমাণ ফায়দা হয়েছে। এর সমস্ত ক্রেডিট হলো আমাদের যিনি ওস্তাদ আছেন মুফতি মুহিবুর রহমান সাহেব চৌধুরী। আল্লাহ তাআলা হযরতের হায়াতে বরকত দান করুন এবং তার ছায়াকে আমাদের উপরে বেশি দিন দীর্ঘায়িত করুক। এবং আমি চাই, দোয়া করি, আপনারাও দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা তার এই স্বপ্নকে নাহু সরফ নিয়ে এগিয়ে যাওয়া, উনি থাকুক আর না থাকুক জীবিত, আল্লাহ তাআলা কিয়ামত তাক এই আত্মকা ইসলামিয়া একাডেমিকে আল্লাহ তাআলা কবুল করে নিক। আমিন। আল্লাহ তাআলা কবুল করুন। প্রথম স্থান অধিকার করেছেন আমাদের মধ্যে মোহাম্মদ ইব্রাহিম খলিলুল্লাহ ভাইকে আমরা পুরস্কার তুলে দিচ্ছি। আল্লাহ তাআলা উনি নাহু সরফ 20 দিন শিখেছেন, আল্লাহ তাআলা গোটা বিশ্বের মধ্যে যাতে উনি নাহু সরফের খেদমত করতে পারেন, কোরআন হাদিস বুঝতে পারেন, আল্লাহ তাআলা উনাকে কবুল করুন। সবাই বলুন আমিন। আত্তাকওয়া ইসলামী একাডেমি পরিচালনায় 20 দিন ব্যাপী নাহু সরফ প্রশিক্ষণ কোর্সের দ্বিতীয় স্থান অধিকার করেছেন আব্দুর রহমান, দ্বিতীয় স্থান অধিকার করেছেন মুহাম্মদ আব্দুর রহমান ভাই। কে নাহু সরফের অনুভূতি শুনবো, উনি কুড়িগ্রাম থেকে এসেছেন, ওনার কি ফায়দা হয়েছে আমরা শুনবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমি সুদূর কুড়িগ্রাম থেকে এখানে এসেছি। আসলে আমি আলিম পরীক্ষা দিয়েছি, আলিম পরীক্ষা শেষ। প্রায় 12 বছর ধরে নাহু সরফ নিয়ে পড়াশোনা করেছি, কিন্তু আসলে 12 বছরে যা পড়েছি, আমি 12 বছর পড়ার পরেও আমি যদি কোরআন থেকে বলতে যাই কোনটা ইসম, কোনটা ফেল, কোনটা এরাব, কোনটা আমেল, কোনটা মামুল, কোনটা মুরাব, কোনটা মামনি, কোনটা এক বচন, কোনটা দ্বিবচন, এগুলো কিছু আমি চিনতাম না, কিন্তু সব মুখস্থ ছিল। আলামত সব মুখস্থ, মুরাবের আলামত মুখস্থ, ইসমের আলামত মুখস্থ, ফেলের আলামত সব কিছু মুখস্থ, কিন্তু আমি কোনো কিছু বের করতে পারতাম না। শুধু মুখস্থ ছিল, মানে আমাদের ওস্তাদ এরকম ভাবে পড়াইছে, প্র্যাকটিক্যালে কোনো দেখা নাই যে আসলে এরকম ভাবে হয়। যার কারণে মুখস্থ ছিল, কিন্তু আমার কি মানে বাস্তবে আমি বের করতে পারতাম না। এজন্য কোনো কোরআন পড়ে ভালো লাগতো না, মজা পাইতাম না। কিন্তু এখন আলহামদুলিল্লাহ এখানে 20 দিন কোর্স করা পরে আলহামদুলিল্লাহ 12 বছর যা শিখেছিলাম এগুলো এখন প্র্যাকটিক্যালি আমি এখন আলহামদুলিল্লাহ বের করতে পারি। কোনটা এসএম, কোনটা ফেল, কোনটা হরফ, কোনটা মুরাব, কোনটা মামনি, কোনটা আমিল, কোনটা মামুল, কোনটা মুনসারিফ, কোনটা গয়রে মুনসারিফ, কোনটা মুযাক্কার, কোনটা মুআন্নাস, কোনটা এক বচন, দুই বচন, বহু বচন। আলহামদুলিল্লাহ এই মোটামুটি আলহামদুলিল্লাহ পারি, অনেক ভালো লেগেছে। কারণ আগে তো এগুলো কিছু পারতাম না। এটা সবটুকু ক্রেডিট ওস্তাদের রেখেই, কারণ ওস্তাদ আমাকে অনেক কষ্ট করে সে আমাকে শিখিয়েছেন। ওস্তাদ যখন দোয়া করি আল্লাহ তাআলা যেন ওস্তাদকে নেক হাত দান করে এবং তিনি যেন আরো এই দিনের জ্ঞানটা আরো জানি সারা বিশ্বে, সারা বাংলাদেশে যেন প্রচার করতে পারে, সেই দোয়া করি। আর ওস্তাদের কাছে আমিও দোয়া চাই, আল্লাহ তাআলা যেন আমাকে সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করে। ওস্তাদের কাছে দোয়া আছে। জি ইনশাআল্লাহ। আমাদের পুরস্কার গ্রহণ করতেছেন মোহাম্মদ আব্দুর রহমান ভাই, কুড়িগ্রাম থেকে এসেছেন। আল্লাহ তাআলা উনাকে এই নাহু সরফ শিখে আলহামদুলিল্লাহ আলিয়া মাদ্রাসা অনেক ছাত্ররাই আমাদের কাছে নাহু সরফের কোর্স করে। আলহামদুলিল্লাহ আমিও আলিয়া মাদ্রাসা ছাত্রদের মধ্যে আব্দুর রহমান বাইরে পেয়েছি, খুব ভালো এবং খুব ভদ্র মানুষ। আল্লাহ তাআলা তার ইলমের মধ্যে বরকত দান করুন এবং উনাকে কোরআন হাদিস বুঝে গোটা বিশ্বের মধ্যে কোরআন হাদিসের বাণী প্রচার করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। নাহু সরফ প্রশিক্ষণ কোর্সে এবারে পুরস্কার গ্রহণ করবেন লালবাগ থেকে নাহু সরফের কোর্সে অংশগ্রহণ করেছেন মুহাম্মদ উবাইদুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমার আগেও কিছুটা ধারণা ছিল, এখন এখানে এসে ধারণাটা আরো মজবুত হয়েছে। আল্লাহ পাকের লাখ কোটি শুকর এবং সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে 20 দিন ব্যাপী নাহু সরফ কোর্স সমাপ্ত করার তৌফিক দিয়েছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর খুশি হয়েছেন, এজন্য আল্লাহ তাআলা নবীর বাগান মাদ্রাসার মধ্যে আত্তাকওয়া ইসলামী একাডেমির মধ্যে আল্লাহ তাআলা এই কোর্সকে সফলভাবে আমরা নাহু সরফের মধ্যে সিম্পল হরফ, ঠিক আছে, এরপরে মুফরাদ, মুরাক্কাব, ওয়াহিদ, তাসনিয়া, জামা, মুযাক্কার, মুআন্নাস, এরপরে মুরাব, মাবনি, আমিল, মামুল, এইরকম যত তারকিবাত আল্লাহ তাআলা আমাদেরকে শিখার তৌফিক দিয়েছেন। মিজান থেকে এক নজরে মিজান, এক নজরে মুনশাহিদ,
তার এক নজরে তালিলাত, এমনকি এই কোরআন শরীফ থেকে সিগা বের করা, কোরআন শরীফ থেকে তারকিব করা, কোরআন শরীফ থেকে আমেল মামুল বের করা, এইগুলো আল্লাহ তাআলা আমাদেরকে পড়ার লেখার তৌফিক দিয়েছেন। আচ্ছা বলেন, আল্লাহ তাআলা যদি আমাদেরকে তৌফিক না দিতেন, আমরা কি এখানে আসতে পারতাম? কেউ আসতে পারতাম না। আল্লাহ তাআলার হুকুম হয়েছে, আল্লাহ তাআলার বিধান হয়েছে, এজন্য আমরা কি করতে পেরেছি? আসতে পেরেছি। এজন্য আল্লাহ তাআলার কাছে আবারও যে প্রশংসা রয়েছে, আল্লাহ তাআলা যে প্রশংসা করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন, আমরা এই রমজান মাসে নাজাতের দিনে আল্লাহ তাআলার কাছে আমরা আবারও কালিমাতুশ শুকর আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আসলে সবকিছুর বিনিময় হচ্ছে উস্তাদরা। আমরা আমাদের উস্তাদদের কাছে শিখেছি যে উস্তাদরা আমাদের অনেক মেহনত করেছেন, যে সমস্ত উস্তাদদের মাধ্যমে আমরা আজকে নাউজ শরফ পড়েছি, নাউজ শরফ শিখেছি। আমি সেই সমস্ত উস্তাদ যারা কবরবাসী হয়ে গিয়েছেন, আল্লাহ তাআলা তাদের কবরকে নূরে নূরান্বিত করুন, এবং যারা জীবিত রয়েছেন আল্লাহ তাআলা তাদেরকে নেক হায়াত দান করুন, ইসলামের খেদমত করার তৌফিক দান করুন। এজন্য আপনাদের কাছে একটা আবদার, আপনারা এখানে নাউজ শরফ শিখতে এসেছেন, আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ শেখার চেষ্টা করেছেন। এখন আপনারা শিখে করে বসে থাকবেন না, এটা চর্চা করতে হবে। যদি আপনারা কোরআন শরীফ থেকে, হাদিস থেকে, দারসে নিজামের কিতাব থেকে যদি আপনারা চর্চা করতে পারেন, ইনশাআল্লাহ আপনাদের জীবন সফল কাম হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনাদের সম্মান বৃদ্ধি করে দিবেন। কোরআন বুঝতে হলে, হাদিস বুঝতে হলে আমাদের নাহু শরফ শিখতে হবে, কোরআনের অর্থ বুঝতে হবে। বোঝার জন্য আমাদের সর্বপ্রথম যে কাজটা আছে সেটা হচ্ছে মিজান এবং নাহু, মিজান এবং নাহু। এজন্য অনেকেই বলেছেন আসরফু উম্মুল উলুম ওয়া নাহু আবুহা, সরফ হচ্ছে সমস্ত জ্ঞান ভান্ডারের মা, আর নাহু হচ্ছে বাবা। একটা হচ্ছে মা, একটা হচ্ছে বাবা। মা ছাড়া বাবার অস্তিত্ব নাই, বাবা ছাড়া মায়ের অস্তিত্ব নাই। এজন্য আমরা কি করতে হবে? এখানে শিখেছি এটা শুধু রেখে দিলে চলবে না, আমরা চেষ্টা করতে হবে মানুষের কাছে পৌঁছিয়ে দিব। আল্লাহর নবীজি বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, যে নবীজির যদি একটা হাদিস শিখো, কোরআনের একটা আয়াত শিখো, এইগুলা সবগুলা আমরা তো মূলত এই নাউজ শরফ পড়তেছি কিসের জন্য? আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, নবীকে সন্তুষ্ট করার জন্য। নবীকে আমরা ভালোবাসি, নবীর হাদিসকে আমরা ভালোবাসি, কোরআনকে আমরা ভালোবাসি। ঠিক আছে? জান্নাতের ভাষা আরবি, কোরআনের ভাষা আরবি, কবরের ভাষা আরবি। এই আরবিতে আমাদেরকে কবরের যখন রাখা হবে তখনও প্রশ্ন করা হবে মান রব্বুকা ওমান দীনুকা ওমান নবিয়ুকা, তোমার রবের পরিচয় দাও, তোমার নবীর পরিচয় দাও, তোমার ধর্মের পরিচয় দাও। যারা উত্তর দিতে পারবে তারা সফলকাম, যারা উত্তর দিতে পারবে না তারা জাহান্নামী। এজন্য প্রিয় ভাইগণ, আজকে নাউজ শরফ কোর্স 20 দিনের কোর্স সমাপ্ত হয়েছে। এখন যারা পরীক্ষার মধ্যে ভালো উত্তীর্ণ হয়েছেন, মেধা তালিকায় 1, 2, 3 হয়েছেন, তাদেরকে পুরস্কার দেওয়া হবে ইনশাআল্লাহ। উলামা টিভি ইসলামিক চ্যানেলের সৌজন্যে আজকে আপনাদেরকে আত্তাকওয়া ইসলামী একাডেমি পরিচালনায় 20 দিন ব্যাপী নাউজ শরফ কোর্সে পুরস্কার দেওয়া হবে ইনশাআল্লাহ। যারা অংশগ্রহণ করেছি তাদেরকে পুরস্কার দেওয়া হবে। আজকে নাউজ শরফ কোর্সের প্রথম স্থান মেধা তালিকায় 1 নং স্থান হয়েছেন, উত্তীর্ণ হয়েছেন আমাদের প্রিয় ভাই মুহাম্মদ ইব্রাহিম খলিলুল্লাহ। মঞ্চে আসছেন, মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করেছেন মুহাম্মদ ইব্রাহিম খলিলুল্লাহ। উনাকে উনার পুরস্কার এবং উনি যে 20 দিন ব্যাপী নাউজ শরফ কোর্স করে উনার ফায়দা হয়েছে কি, উনার অনুভূতি আমরা শুনবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আলহামদুলিল্লাহ, সব অনুভূতি তো আসলে প্রকাশ্যে বলা যায় না, কিছু কিছু অনুভূতি ভিতরেও থেকে যায় যেটা প্রকাশ করা যায় না। পুরস্কার তো মূল বিষয় নয়, তবে একটা সম্মানী উস্তাদ আমাদের দিয়েছেন। মূল বিষয়টা হলো যে আমরা এখানে আসতে পেরে অনেক কিছু অর্জন করেছি, সেটাই বড় বিষয়। নাহু শরফের মধ্যে আমার অনেক দুর্বলতা ছিল, আলহামদুলিল্লাহ এই 20 দিনের মধ্যে আমি এখানে এসে যে পরিমাণ ফায়দা হয়েছে আমার মনে হয় না গত 3 বছরে সেই পরিমাণ ফায়দা হয়েছে।
এই সমস্ত ক্রেডিট হলো আমাদের যিনি ওস্তাদ আছেন মুফতি মুহিবুর রহমান সাহেব চৌধুরী। আল্লাহ তাআলা হযরতের হায়াতে বরকত দান করুন এবং তার ছায়াকে আমাদের উপরে বেশি দিন দীর্ঘায়িত করুক। এবং আমি চাই, দোয়া করি, আপনারাও দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা তার এই স্বপ্নকে নাহু সরফ নিয়ে এগিয়ে যাওয়া, উনি থাকুক আর না থাকুক জীবিত, আল্লাহ তাআলা কিয়ামত তাক এই আত্তাকওয়া ইসলামিয়া একাডেমিকে আল্লাহ তাআলা কবুল করে নিক। আমিন। আল্লাহ তাআলা কবুল করুক, এটাই আমার অনুভূতি। এবং আমি যারা দেখছেন তাদেরকে বলবো যে আত্তাকওয়া ইসলামী একাডেমি নাহু সরফের কোর্সের মধ্যে আলহামদুলিল্লাহ অনেক যত্ন সহকারে এখানে পড়ানো হয়। আমাদেরকে পড়ানো হয়েছে, ওস্তাদ আমাদেরকে পড়াইছেন। আসলে উনি আমাদেরকে ওস্তাদ হিসাবে পড়ান নাই, মনে হয় যেন আমাদের ভাই বা বন্ধু এই হিসেবে আমাদের সাথে হাসি মস্কারা যেভাবে পড়াইতে হয় ভাই হিসাবে ওইরকম পড়াইছেন। খুব ভালো লাগছে। এই জন্য হুজুরের জন্য দোয়া করি, হুজুর আমাদের জন্য দোয়া করবেন। এই জন্য আমি অত্যন্ত খুশি আলহামদুলিল্লাহ পুরস্কার পেয়ে। আর মূল পুরস্কার আল্লাহ তাআলা হুজুরকে যেন আখিরাতে দেন, আমাদেরকে যেন আখিরাতে দেন। ঠিক আছে, ইনশাআল্লাহ। আমরা এই প্রথম স্থান অধিকার করেছেন আমাদের মধ্যে মুহাম্মদ ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ ভাইকে আমরা পুরস্কার তুলে দিচ্ছি। আল্লাহ তাআলা, উনি নাহু সরফ 20 দিন শিখেছেন। আল্লাহ তাআলা গোটা বিশ্বের মধ্যে যাতে উনি নাহু সরফের খেদমত করতে পারেন, কোরআন হাদিস বুঝতে পারেন, আল্লাহ তাআলা উনাকে কবুল করুন। সবাই বলুন আমিন। জি ইনশাআল্লাহ। ঠিক আছে, আমাদের আত্তাকওয়া ইসলামী একাডেমি পরিচালনায় 20 দিন ব্যাপী নাহু সরফ প্রশিক্ষণ কোর্সের দ্বিতীয় স্থান অধিকার করেছেন কুড়িগ্রাম থেকে একজন ভাই। আলহামদুলিল্লাহ, অনেক কষ্ট চেষ্টা করে আলহামদুলিল্লাহ উনি আমাদের কাছে এসেছেন। জানি না উনাকে কতটুকু ঋণ দিতে পেরেছি। দ্বিতীয় স্থান অধিকার করেছেন আব্দুর রহমান। দ্বিতীয় স্থান অধিকার করেছেন মুহাম্মদ আব্দুর রহমান ভাই। আব্দুর রহমান ভাইকে পুরস্কার গ্রহণ করার জন্য আমাদের আত্তাকওয়া ইসলামী একাডেমির পক্ষ থেকে অনুরোধ করা হলো। ইনশাআল্লাহ এরকম ঠিক আছে। ঠিক আছে, আমরা এই আজকে নাহু সরফের অনুভূতি শুনবো। উনি কুড়িগ্রাম থেকে এসেছেন, ওনার কি ফায়দা হয়েছে আমরা শুনবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমি সুদূর কুড়িগ্রাম থেকে এখানে এসেছি। আসলে আমি আলিম পরীক্ষা দিয়েছি, আলিম পরীক্ষা শেষ। প্রায় 12 বছর ধরে নাহু সরফ নিয়ে পড়াশোনা করেছি। কিন্তু আসলে 12 বছরে যা পড়েছি, আমি 12 বছর পড়ার পরেও আমি যদি কোরআন থেকে বলতে যাই কোনটা ইসম, কোনটা ফেল, কোনটা এরাব, কোনটা আমেল, কোনটা মামুল, কোনটা মুরাব, কোনটা মামনি, কোনটা এক বচন, কোনটা দ্বিবচন, এগুলো কিছু আমি চিনতাম না। কিন্তু সব মুখস্থ ছিল, আলামত সব মুখস্থ। মুরাবের আলাম মুখস্থ, এসএমের আলাম মুখস্থ, ফেলের আলাম সব কিছু মুখস্থ। কিন্তু আমি কোনো কিছু বের করতে পারতাম না, শুধু মুখস্থ ছিল। মানে আমাদের ওস্তাদ এরকম ভাবে পড়াইছে, প্র্যাকটিক্যালে কোনো দেখা নাই যে আসলে এরকম ভাবে হয়। যার কারণে মুখস্থ ছিল, কিন্তু আমার কি মানে বাস্তবে আমি বের করতে পারতাম না। এজন্য কোনো কোরআন পড়ে ভালো লাগতো না, মজা পাইতাম না। কিন্তু এখন আলহামদুলিল্লাহ এখানে 20 দিন কোর্স করার পরে আলহামদুলিল্লাহ 12 বছর যা শিখেছিলাম এগুলো এখন প্র্যাকটিক্যালি আমি এখন আলহামদুলিল্লাহ বের করতে পারি। কোনটা এসএম, কোনটা ফেল, কোনটা হরফ, কোনটা মুরাব, কোনটা মামনি, কোনটা আমিল, কোনটা মামুল, কোনটা মুসরিফ, কোনটা গয়রে মুসরিফ, কোনটা মুযাক্কার, কোনটা মুআন্নাস, কোনটা এক বচন, দুই বচন, বহু বচন। আলহামদুলিল্লাহ এই মোটামুটি আলহামদুলিল্লাহ পারি, অনেক ভালো লেগেছে। কারণ আগে তো এগুলো কিছু পারতাম না। যাই এটা সবটুকু এটা ওস্তাদ রেখেই, কারণ ওস্তাদ আমাকে অনেক কষ্ট করে সে আমাকে শিখিয়েছেন। ওস্তাদ যখন দোয়া করি আল্লাহ তাআলা যেন ওস্তাদকে নেক হাত দান করে এবং তিনি যেন আরো এই দিনের জ্ঞানটা আরো জানি সারা বিশ্বে সারা বাংলাদেশে প্রচার করতে পারে, সেই দোয়া করি। আর ওস্তাদের কাছে আমিও দোয়া চাই, আল্লাহ তাআলা যেন আমাকে সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করে। ওস্তাদের কাছে দোয়া আছে। জি ইনশাআল্লাহ। আমাদের পুরস্কার গ্রহণ করতেছেন মুহাম্মদ আব্দুর রহমান ভাই, কুড়িগ্রাম থেকে এসেছেন। আল্লাহ তাআলা উনাকে এই নাহু সরফ শিখে আলহামদুলিল্লাহ আলিয়া মাদ্রাসা অনেক ছাত্ররাই আমাদের কাছে নাহু সরফের কোর্স করে। আলহামদুলিল্লাহ আমিও আলিয়া মাদ্রাসা ছাত্রদের মধ্যে আব্দুর রহমান বাইরে পেয়েছি। খুব ভালো এবং খুব ভদ্র মানুষ। আল্লাহ তাআলা তার ইলমের মধ্যে বরকত দান করুন এবং উনাকে কোরআন হাদিস বুঝে গোটা বিশ্বের মধ্যে কোরআন হাদিসের বাণী প্রচার করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। নাহু সরফ প্রশিক্ষণ কোর্সে এবারে পুরস্কার গ্রহণ করবেন লালবাগ থেকে নাহু সরফের কোর্সে অংশগ্রহণ করেছেন মুহাম্মদ উবাইদুল্লাহ। পুরস্কার গ্রহণ করবেন মুহাম্মদ উবাইদুল্লাহ।
আলহামদুলিল্লাহ, আমার আগেও কিছুটা ধারণা ছিল, এখন এখানে এসে ধারণাটা আরো মজবুত হয়েছে। যাক, আলহামদুলিল্লাহ। আপনার কোরআন শরীফ থেকে সিগা বের করা, এরকম আলহামদুলিল্লাহ ফায়দা এবং তালিলাত শিখা, ঠিক আছে, এই মুজাফ মাহমুজ, মুজাফের 5টা কায়দা, মাহমুদের 10টা কায়দা, মৌতুলের 26টা কায়দা, আলহামদুলিল্লাহ এগুলা চর্চা করে রাখবেন ইনশাআল্লাহ। এই আমাদের তালিলাতের মধ্যে আমরা অনেক দুর্বল থাকি। আল্লাহ তাআলা আপনার ইলমে আমলে বরকত দান করুন। পুরস্কার গ্রহণ করতেছেন মুহাম্মদ উবাইদুল্লাহ ভাই, আল্লাহ তাআলা তার ইলমে আমলে বারাকা দান করুন। আলহামদুলিল্লাহ। এখন পুরস্কার গ্রহণ করবেন প্রিয় ভাই মুহাম্মদ রাশিদুল ইসলাম ভাই। পুরস্কার গ্রহণ করবেন আমাদের প্রিয় ভাই মুহাম্মদ রাশিদুল ইসলাম। মাশাআল্লাহ, পুরস্কার গ্রহণ করতেছেন মুহাম্মদ রাশিদুল ইসলাম ভাই। আল্লাহ তাআলা ওনার ইলমে আমলে সব জায়গার মধ্যে বারাকা দান করুন, সবাই বলুন আমিন। সম্মানিত হাজিরিন, আমরা আজকে 20 দিন ব্যাপী নাউসরব কোর্স সমাপ্ত করেছি। জানি না ছাত্রদের হক কতটুকু আদায় করতে পেরেছি। আসলে বিষয়টা হচ্ছে সবাই চলে যাবে, এইরকম পৃথিবী থেকে সবাই বিদায় নিবে, কিন্তু থেকে যাবে ইলম। আল্লাহর নবী বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরামগণ নবীদের ওয়ারিস। আর নবীগণ লাম ইওয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা, দিনার রেখে যান নাই, দিরহাম রেখে যান নাই, রেখে গিয়েছেন ইলম। এই ইলমকে যারা আঁকড়ে ধরবে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে সম্মান করবেন, আখিরাতের মধ্যে সম্মান করবেন। এজন্য বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, আল্লামা শাহ মুশফি সাহেব আমার উস্তাদে মুহতারাম যখন ইন্তেকাল করেছেন, আমার উস্তাদে মুহতারাম আল্লামা জুনাইদ বাবুনগরী সাহেব যখন ইন্তেকাল হয়েছে, আমাদের উস্তাদে মুহতারাম মুফতি আব্দুল সালাম চট্টগ্রামী সাহেব যখন ইন্তেকাল হয়েছে, তখন সবাই আফসোস করেছে। কলেজ, ভার্সিটি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর সবাই বলে, আমরা তো লক্ষ লক্ষ ছাত্রদেরকে ভার্সিটি পড়াই, ইঞ্জিনিয়ার বানাই, বিভিন্ন রকমের বিভিন্ন কর্মজীবী বিভিন্ন ছাত্র আছে, আমাদের লক্ষ লক্ষ ছাত্র আছে, কিন্তু আমাদের জানা যায় তো এত মানুষ হয় না। কিন্তু যুগশ্রেষ্ঠ ইমাম হযরত আহমদ শফি সাহেবের জানা যায় লক্ষ লক্ষ মানুষ, জুনাইদ বাবুনগরী সাহেবের জানাজার মধ্যে লক্ষ লক্ষ মানুষ। এই একটাই কারণ, মানুষের মহব্বত, ভালোবাসা দিনের দিকে। এজন্য প্রিয় ভাইরা, আমরা এই দিনের সাথে জড়িত থাকবো। আপনাদের যেভাবে হক আদায় করার ছিল সেভাবে আদায় করতে পারিনি, তারপরে আপনাদের কাছে একটা আবদার, আপনারা এই ইলম অন্বেষণ করেছেন, নাউসরব অন্বেষণ করেছেন, আমরা এই নাউসরব গোটা বিশ্বের মধ্যে প্রচার করব ইনশাআল্লাহ। এবং আমি শিখেছি, আরেক ভাইকে শিখাইবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামের জন্য, দ্বীনের জন্য সবাইকে কবুল করুন, সবাই বলুন আমিন। আমাদের যারা মাদ্রাসায় দিয়েছেন, আমাদের পিতামাতা, আল্লাহ তাআলা তাদেরকে উত্তম জাযায়ে খায়ের, উত্তম জাযা দান করুন। এমনকি আমাদের ভাই বেরাদর, আত্মীয় স্বজন, আমাদের যারা সাপোর্ট পেয়েছি, তাদেরকেও আল্লাহ তাআলা ইসলামের জন্য, দ্বীনের জন্য, তাদের ব্যবসা বাণিজ্যের সবকিছুর মধ্যে বরকত দান করুন, সবাই বলুন আমিন। ইনশাআল্লাহ এখন দোয়া হবে, আমরা সবাই দোয়ার মধ্যে শরীক থাকবো, সবাই সবার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। ওলামা টিভি, সত্য ও ন্যায়ের পথে।